আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি। সৃষ্টি আর ধ্বংসে এগিয়ে চলছে পৃথিবী। কেউ সৃষ্টিতে, আবার কেউ ধ্বংসের খেলায় মত্ত। আবার কারোর দায়িত্বহীনতায় কালের গহ্বরে সমাহিত হচ্ছে ঐতিহাসিক সব অতীত। আমরা বাঙালি, আমাদের রয়েছে ঐতিহাসিক অতীত। বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের স্মৃতিচিহ্ন। এসব ছড়িয়ে থাকা ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থানসমূহ আমাদের সত্তাতে আলোড়ন জাগায়। তেমনি আলোড়ন জাগায় ঐতিহাসিক অতীতবহুল স্থান নওগাঁর দুবলহাটি রাজবাড়ি। চলুন তাহলে আমরা সেই ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়িটি দেখে আসি। এই রাজবাড়িটি নওগাঁ শহর হইতে মাত্র ৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বালুডাঙ্গা থেকে হাপানিয়া থেকে ভ্যান বা অটোরিকশায় দুবলহাটি রাজবাড়িতে যাওয়া যায়, অথবা নওগাঁ গোস্তহাটির মোড় থেকে অটোরিকশা যোগেও দুবলহাটি রাজবাড়িতে যাওয়া যাবে। কর্তৃপক্ষের উদাসীনতা, অযত্নে ও অবহেলায় ২০০ বছর পুরানো এই রাজবাড়িটি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। দুবলাহাটি রাজবাড়ি প্রায় ২০০ বছরের প্রাচীন স্থাপনা। দুবলাহাটির জমিদারি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর ও ভারতের কিছু অংশে। ১৭৯৩ সালে রাজা কৃষ্ণনাথ লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে ১৪,৪৯৫ টাকা দিয়ে পত্তন নিয়ে এ রাজ্য পরিচালনা শুরু করেন। রাজা কৃষ্ণনাথ নিঃসন্তান হওয়ায় তার পরবর্তীতে ১৮৫৩ সালে রাজস্ব ভার গ্রহণ করেন তার নাতি রাজা হরনাথ রায়। রাজা হরনাথের আমলে দুবলহাটির রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে। তিনি দুবলহাটি রাজপ্রাসাদের সৌন্দর্য বৃদ্ধি, নাট্যশালা নির্মাণ ও প্রজা সাধারণের সুপেয় পানীয় জলের কষ্ট দূরীকরণের জন্য রাজপ্রাসাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক পুকুর খনন করেন। কথিত আছে দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগৎরাম একজন লবণ ব্যবসায়ী ছিলেন। তিনি বাণিজ্য উপলক্ষে দুবলহাটির কাছে গ্রামে এসে বসবাস শুরু করেন এবং বিল অঞ্চলের এজারাপত্তন গ্রহণ করেন। ধীরে ধীরে তারা প্রচুর জমির মালিক হন। এছাড়াও মানুষের মুখে শোনা যায় এই অঞ্চলে তেমন কোনো ফসল উৎপন্ন না হওয়ায় ভূমা মহল অজুহাতে দুবলহাটির জমিদার কই মাছ দিয়ে কর পরিশোধ করতেন। রাঘুনাথের বিত্ত বৈভবের খবর পৌঁছে যায় মুঘল দরবারেও। মুঘল দরবারের নির্দেশে তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদ নবাবের দরবারে। নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন। তিনি নবাবকে জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল, কোনো ফসল হয় না, তবে বড় বড় কই মাছ পাওয়া যায়। বিষয় বুঝতে পেরে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসাবে ২২ কাহন কই মাছ প্রদানের নির্দেশ দেন। এই সুবিশাল প্রাসাদটি প্রায় ৫ একর এলাকা জুড়ে রয়েছে।
আর এই প্রাসাদের বাইরে ছিল দিঘি, মন্দির, স্কুল, দাতব্য চিকিৎসালয় ও ১৬ চাকার রথসহ বিভিন্ন স্থাপনা। রাজপ্রাসাদের সামনে রোমান স্টাইলের বড় বড় পিলারগুলো রাজাদের রুচির পরিচয় বহন করে। এছাড়াও দুবলহাটি রাজপ্রাসাদে ৩৫০ ঘর ছিল আর ছিল ৭টি আঙ্গিনা। প্রাসাদের ভিতরের ভবনগুলি কোনোটি ৩ তলা, কোনোটি আবার ৪ তলা রয়েছে। একটি ছিল গোল্ডেন সিলভার ও একটি ছিল আইভরির তৈরি সিংহাসন। ব্রিটিশরা পরবর্তীতে সিংহাসন দুটি নিয়ে যান। আরও জানা যায় ১৮৬৪ সালে রাজ পরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয়। পরবর্তীতে স্কুলটির নামকরণ করা হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়। এছাড়াও প্রতি বছর স্টেটের খরচে ৫ জন করে গরিব ও মেধাবী ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা ছিল এখানে। রাজবাড়ির সামনে গোবিন্দপুকুর, যার পাশে ছিল এলাকায় প্রচলিত গানবাড়ি নামক ভবন, যেখানে গান বাজনা সহ বিভিন্ন মনোরঞ্জনের কাজ চলত। নওগাঁর এমপি আব্দুল জলিল কর্তৃক এ ভবনের উন্নয়ন সাধন করে এটিকে হাসপাতাল তৈরির চেষ্টা করা হলেও এই কার্যক্রম পরিণতি পায়নি শেষ পর্যন্ত। গানবাড়ির অনতি দূরে ছিল কালী মন্দির, যেটি এখন আগাছায় পরিপূর্ণ। কালী মন্দির হইতে প্রায় আধা কিলোমিটার দূরে রয়েছে রাজার বাগানবাড়ি। বাগানবাড়িতে এখন ২টি পরিবার বসতি স্থাপন করেছেন। এক সময় অনেক জৌলুস ছিল তৎকালীন রাজাদের, তা বর্তমানেও রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখে বোঝা যায় অনায়াসে। রাজ্যের বিস্তারে এলাকায় ব্যাপক প্রভাব ছিল এ রাজ পরিবারের। হরনাথ রায়চৌধুরী রাজা খেতাব পেয়েছিলেন। রাজার পূর্বপুরুষরা মোঘলদের দেওয়া জমিদার খেতাব ভূষিত ছিলেন। রাজ পরিবারের গিনেস বুক অব ওয়ার্ল্ডে অন্তর্ভুক্ত ২২ কাহন কই মাছ দিয়ে রাজস্ব প্রদানের স্বীকৃতি রয়েছে। প্রাসাদে ছিল রাজেশ্বরী মন্দির, যেখানে সন্ধ্যা প্রদীপ জ্বালানো হতো প্রতি সন্ধ্যায়। শোনা যেত শঙ্খের ধ্বনি, যা কালের বিবর্তনে আজ জনমানবহীন শ্মশানে পরিণত হয়েছে। রাজবাড়িতে এখনও শান বাঁধানো একটি কুয়ার অস্তিত্ব রয়েছে। ১৮৯২ খ্রিস্টাব্দের দিকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে। রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সুরম্য অট্টালিকা দুবলহাটি রাজবাড়িটি। পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগ নিজেদের অধীনে নিয়ে নেন। প্রত্নতত্ত্ব বিভাগ এর দায়িত্বভার গ্রহণ করলেও এখন পর্যন্ত এর সুরক্ষা ও সংস্কারের কোনো প্রকার উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় প্রভাবশালীদের কবলে পড়ে দিনে দিনে রাজবাড়ির মূল্যবান সম্পদ চুরি ও লুট হয়ে যায়। মূল্যবান দরজা, জানালা, শালকাঠের তীর লুট করে নিয়ে যাওয়ার পরও এখন দালানের ইট খুলে নেওয়া এলাকায়
অনেকেরই বাড়ি তৈরি করার কথা প্রচলিত রয়েছে। অবহেলা অযত্নে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা দুবলহাটি রাজবাড়িতে এখন সকাল সন্ধ্যা সবসময় চলে অসামাজিক কার্যকলাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরিশেষে আমাদের এইবারের ভ্রমণ আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।